নবীজি বলে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই তো অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পাচ্ছি, কেন, কি জন্য জাহান্নামে আসছে? কি লা ইয়াকফুরুনা বিল্লাহ, এটা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলছে, নবীজি একজনও কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। কেন আসছে? শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী। প্রথম নম্বর কথা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। যখন এই স্বামীগুলো তার স্ত্রীর শখগুলো পূরণ করার চেষ্টা করতো, এই স্ত্রীরা যখন যেটা চাইতো স্বামীরা সাধ্য অনুযায়ী সেটা দিত, খাবার চাইলে খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, যা চাইতো সেটা দেওয়ার চেষ্টা করত। কিন্তু নবীজি কোনদিন যদি এই স্বামীরা স্ত্রীদেরকে খুশি করতে না পারতো, হয়তোবা ভালো কাপড় দিতে পারে নাই, অথবা সুখ দিতে পারে নাই, অথবা শান্তি দিতে পারে নাই, নবীজি তখন এই স্ত্রীরা মা একটা কথা বলে উঠতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি মেয়ে তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি মেয়ে, আমি স্ত্রী তোমার সংসারে কোনো ভালো কিছু পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন সুখ পেলাম না, শান্তি পেলাম না, আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারে একদিনও থাকতো না।